মালিক কে গ্যাসের মালিক কে ভাই আসলে আমি ভোক্তা অধিকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখি আপনার এখানে আমি আসি। আজ কত করে বিক্রি করছেন? গ্যাসটা আমাদের বিক্রি করার রেট দিচ্ছে সরকারি 1300। আপনি কত করে বিক্রি করছেন? ভাউচার দিচ্ছেন? আমি তো ভাউচার তো সবসময় দিই। ভাউচার দিয়েছেন কিনা? 3 তারিখে মাল নিয়েছি আমি, এটা দেখেন স্যার। আপনি ভাউচার দিচ্ছেন কিনা আমি জিজ্ঞেস করছি আপনাকে। আমরা গ্যাস তো সব দাম রেট লিখে দিই। না, ভাউচার যদি না দেন আমি আপনাকে দাঁড়ান, আমি আপনাকে শোনাচ্ছি, আপনি দেখেন। সে ফোন দিয়েছে আমাদেরকে অনেক দূর থেকে, আমরা যার জন্য আসছি। আপনি যেটা কিনছে ইয়ে করছেন ভাউচার দেন, আমাদের সমস্যা নেই তো। আপনার আগে তো আমরা দেখছি 1330 টাকা করেও কেনা আছে, তো ভাউচার দিই তো, সমস্যা নেই তো। আপনি ভাউচার দিচ্ছেন না কেন? খুচরা বাজারে তো অস্থিতিশীল হচ্ছে আপনাদের জন্য। আমরা দেখা যাচ্ছে হ্যালো, 50 আসলে 50। হ্যাঁ আপনি আপনাকে ওই যে আপনি বলেন ভাউচার কি দিছিল আপনাকে? কুন্ডু আমরা কুন্ডু দোকানে আসছি। হ্যাঁ আমার নাম উদ্দেশ্য করে বলেন না, পরে গ্যাস দিবি না, না দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি ভাউচার চেয়েছিলেন, কি বলছিল সে? ভাউচার তো কোনো গ্যাস মাল এরাই ডিলাররাই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাউচার চালে আরো ভাউচার দিই। না আপনি দেননি, আমাদের আপনার নিজের এখানে আরেকজন, হ্যাঁ আপনার নিজেরই এখানে একজন মানে ইয়ে আছে, ভাতিজা আছে না, সেও বললো যে আপনারা দেন না, মানে আপনি দেন না, আপনারা কেউই দিচ্ছেন না, কেউ যে দিচ্ছেন না এটা খুবই একটা অ্যালার্মিং। কিন্তু আমরা ভাউচার যে যা চাই দিয়ে দিই। না আমি কিছুক্ষণ আগে আপনার সাথে ফোনে কথা বললাম, সেও বলছে যে আমি গ্যাস নিই, এখন ভাউচার চাইলে আমাদের গ্যাস দিবে না স্যার, আমরা যদি সরাসরি বলি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ওকে আমাকে ডাকে তখন দেখ 4 টাকার জন্য আমাকে ডাকি নিয়ে গেছিল। তাহলে রাখতেই তো পারে, 4 টাকা বেশি নেবেন কেন? 1 টাকা বেশি হলেও রাখতে পারে। হ্যাঁ, ওটার জন্য আমরা স্লিপে দেব, স্লিপে তো স্যার আপনার 4 টাকা বেশি লিখতে যদি হয়। আপনি রিক্সা খরচ বাদ দিয়ে করেন, আর আপনি যেহেতু ওইটা পাচ্ছেন, আপনি যেহেতু একটা মানে ডিসকাউন্ট ওইখান থেকে ইয়ে করেন, বা সরকার এটা বুঝেই আপনাদের দিচ্ছে, ডিলার পর্যায়ে খুচরা পর্যায়ের একটা ভেরিয়েশন আছে দামের, ওটাকে জেনে আপনাকে দেওয়া। আপনি যে নিবে এই দামে তাকে নিয়ে যেতে বলবেন, এটাও আপনার লস নেই, আমার পুরো জানা আছে, আপনি আমাকে হঠাৎ করে বললে হবে না। আমার যে ওইখানে বসুন্ধরা আছে, মেরা আছে, আমার পুরো দেখিয়েছে যে তারা আপনার পর্যায়ে কত টাকা, খুচরা পর্যায়ে কত টাকা, এটা নির্ধারণ করে ওইখান থেকে জাহাজের লোড থেকে কত করে, সেটাও আমাদের কাছে আছে। সুতরাং আপনি ওই কথা বললে হবে না। আমরা 1306 টাকার ভিতরে আপনার লাভ আছে। প্রয়াত হচ্ছে যে বিভিন্ন জায়গায় খুচরা পর্যায়ে উনি আমাদের কাছে যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে উনি 50 টাকা করে পার সিলিন্ডারে প্রায় লাভ করছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে খুচরা বিক্রেতারা ভাউচার পাচ্ছে না, মানে ইনভয়েসটা পাচ্ছে না, এবং ইনভয়েস না দিলে পরে এই ধরনের মানে কারসাজি করার প্রচণ্ড সুযোগ আছে। তো সেজন্য ওনাকে সতর্কতামূলকভাবেই 20,000 টাকা জরিমানা করছি। খুচরা জায়গা থেকে না, এটা ডিলারদের থেকেও কারসাজি আছে, কারণ তারা কোনো রকম ভাউচারই দিচ্ছে না। তারা যদি ভাউচারটা দিত, সে যদি আগের দামও কেনা থাকতো তার 1330 টাকা, সে যদি 1330 টাকা দিয়ে যদি ভাউচারটা দিত, তাহলে আমরা ওইখানে তাকে 1350 টাকার ভিতরে আবদ্ধ রাখতে পারতাম। হ্যাঁ রাইট, এই সংকট দেখায় এবং এই ইনভয়েসটা না দিয়ে তারা আরও মানে ভীতিকর অবস্থা সৃষ্টি করছে, যার জন্য খুচরা বাজার আরও ভীতির অবস্থা সৃষ্টি হচ্ছে এবং দামটা অটোমেটিক বেড়ে যাচ্ছে।